শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং পরিচয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতকৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
ঈষৎ কমল প্রভাতের অর্ধসূর্যের কিরণে যে ঈষৎ কমল বিকশিত হচ্ছে, ওই রকম গোবিন্দের নয়না মাধুর্য কহিতে গুণকৃষ্ণ হইয়া অতি সতৃষ্ণ স্মেরঙ্কে বংশীধ্বনি করে আপনার আকর্ষণ স্ফূর্তি হইল সিদ্ধ, যাদের প্রাণ চিত্তহরি গোবিন্দের বেণু মাধুরীর আকর্ষণ অনুভব করছে। ওইদিকে বাঁশির সুর কানে ভেসে আসছে, না বাঁশির সুর ভেসে আসছে কর্ণে। সেই কথা সখী প্রতি কহে বইয়া আত্মতি, তাহা শুনি সেই সব কথা সেইভাবে মগ্ন হইয়া লীলাসুখ বিবরিয়া কহে এক শ্লোক মনোমথা। এই হচ্ছে সারঙ্গ রঙ্গতা টিকা যদুনন্দন দাস ঠাকুরের পদ্মানুবাদ। এখন এই শ্লোকে বলছেন যে শ্রীকৃষ্ণ রাধারানীকে যে কুঞ্জে প্রেরণের নিমিত্ত হাসির সঙ্গে বংশীধ্বনির দ্বারা ইঙ্গিত করেছিলেন, শ্রীকৃষ্ণের সেই হাস্য মধুর বংশী নাদ মাধুরী শ্রী রাধারানীর চিত্তে স্ফুরিত হয়েছে। শ্রীকৃষ্ণের হাসি মাখা মুখ আর তাতে আছে বংশী নাদ মাধুরী। সেই মাধুর্যে শ্রীমতী মনে হচ্ছেন যে আমি লীন হয়ে গেছি, মগ্ন হয়ে উনি যে প্রলাপ করেছেন শ্রী লীলাসুখ, এই শ্লোকে তারই অনুবাদ করছে। সখী সেই দেবী যিনি ক্রীড়া পরায়ণ, সব সময় লীলা কল্লোল বারিধি, লীলা রসে উনি মহাসাগর তরঙ্গ উঠছে, তরঙ্গের পর তরঙ্গ। আর এই যে লীলা,
যে ললিততর, সেই বংশীর যে অস্ফুট কলকাকলি নিনাদ, আমরা জানি রাস রজনীতে বংশীতে কামবীজ জীবিত হয়েছিল। জগরু করণ বাম কৃষাং মনোহরম, এইখানে এই যে ক ল আর বাম কৃষাং মনোহরম, এই অংশের থেকে বৈষ্ণব দশমী টিকায় কামবীজকে উদ্ধার করা হয়েছে। অথ বিনুরবং রাজন সর্বভূত মনোহরম, মনোহর বেণুধ্বনি, ওই বেণুনীনাদের মধ্যে দিয়ে ব্রহ্মাকে কাম গায়ত্রী কাম বীজ প্রদান করলেন শ্রীকৃষ্ণ বেণু বাজিয়ে। এটা ব্রহ্মসংহিতায় রয়েছে এই কথা। তো সেই যে ললিততর বংশীর অস্ফুট মধুর কলনীনাদ ধ্বনি, সেই তার থেকে অমৃত যেন গলিত হচ্ছে। বাঁশির সুরে শব্দ ব্রহ্ম ঝরে 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 পড়ছে, অধরামৃতই নাদামৃতে পরিণত হচ্ছে। ওই যে অধরামৃতের দ্বারা তিনি বেণুকে যেন নিশ্চিদ্র করবেন, বেণুর ভিতরে অধরামৃত প্রবেশ করে শব্দামৃতে বা নাদামৃতে পরিণত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। অমৃত গলিত হতে হতে বাঁশির সুরে সুরে যেন একটা বিশাল অমৃতের সরোবর নির্মাণ হয়ে। এই বৃন্দাবনে বাঁশির সুরে অমৃত ঝরে 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 যেন একটা বিশাল হ্রদ হয়ে গেছে। এখানে কৃষ্ণকে অমৃতের ঘন সরসী বা অমৃতের সান্দ্র সরোবর বলা হয়েছে। বংশীর ধ্বনি যেন অমৃত রসের নিচ্ছল ঝর্ণা, আর শ্রীকৃষ্ণ রূপ যেন অমৃত সরোবর। শ্রীকৃষ্ণের অঙ্গমাধুরী, তার সৌন্দর্য রূপমাধুরীর সঙ্গে সঙ্গে এই শ্লোকে বেণু মাধুরীর বর্ণনা রয়েছে। দুটি অপূর্ব, এক তো রয়েছে শ্রীকৃষ্ণের প্রেম মাধুরী, উনি যেভাবে ভালোবাসেন, ওনাকে ব্রজমণিগণ যেভাবে ভালোবাসে, কৃষ্ণা গোবর্ণ লতা সুমতি প্রেমদনু ভবতি, ব্রজমণিগণের প্রতি ওনার ভালোবাসা আর ওনার প্রতি ব্রজমণিগণের যে প্রীতি, একে প্রেম মাধুরী বলা হয়। আর রয়েছে লীলার প্রবল পারিপাট্য, এটি লীলা মাধুরী। আর দুটি মাধুরী হচ্ছে রূপমাধুরী এবং বেণু মাধুরী। এই শ্লোকে শ্রীকৃষ্ণের রূপমাধুর্য এবং বেণু মাধুর্যের কথা বলা হচ্ছে একসঙ্গে। ওই মাধুর্যামৃত সায়রে ব্রজরমণীগণের নয়ন এবং মন মগ্ন হয়ে যায়। রাধারানী মনে করছেন
কাছে রেখে গেছে আশীর্বাদ এবং শক্তিও রেখে গেছে। এটাই তো মহাপ্রভুর কৃপা। গৌর পার্শ্বদগণ প্রকাশ করেছেন সেই শ্রীকৃষ্ণের মাধুর্য, কিভাবে বংশী নাদে অমৃত ঝরে 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 এখানে একটা বিশাল সরোবর হয়ে গেছে। আর সেই ঘন সরোবর সাঙ্গানন্দ ঘন সরোবরটি হচ্ছে শ্যামসুন্দর। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, গোবিন্দের লাল টুকটুকে চরণ, উপরটা নীল আর নখমণি যেন বালচন্দ্রী সাদা গঙ্গার ধারা, নীল অংশ মনে হচ্ছে যেন যমুনার ধারা, আর লাল যেন সরস্বতীর জল। গোবিন্দের চরণিত প্রয়াগ, কোন ত্রিবেণী প্রয়াগে স্নান করতে যাব? গোবিন্দ লীলামৃতে বলা হলো গোবিন্দের চরণই হচ্ছে প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম। ওই ত্রিবেণী সঙ্গমে মন নয়ন থেকে অবগাহন করালেই স্নান সার্থক, মাধুর্য রসের আস্বাদন। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, এই যেমন হরি কথা রেখে গেছে গৌর পার্শ্বদে, তেমনি সংকীর্তন রেখে গেছেন। এই যে মহাজন পদাবলীর সংকীর্তন, এই সংকীর্তন এবং হরিকথার দ্বারাই এই রসের সঞ্চার হবে নবীন সাধকগণের হৃদয়ে। দুটোই রাস্তা, শ্রবণ এবং কীর্তন। শ্রবণ কীর্তনটি ঠিক হলে আসবে স্মরণ, চিন্তন। যা আমরা শুনব, যা আমরা বলবো, সেই বিষয়েই স্বাভাবিকভাবে চিন্তন উপস্থিত হবে। এই জন্য শ্রবণ কীর্তনের আনুগত্যের স্মরণ, আবার নাম সংকীর্তনের দ্বারা শ্রবণ কীর্তন স্মরণ তিনটি অন্তরই উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। নাম সংকীর্তন সকল অভাবকে পূর্ণ করবে এবং সর্ব অঙ্গে রসসিঞ্চন করবে, আস্বাদন আনবে। যদি হরিকথায় আস্বাদনের অনুভব না হয়, যদি কীর্তনে আস্বাদনের
মদনমোহনীর অঙ্গে আবার গন্ধর্ব অনন্ত তরঙ্গ। রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। গোবিন্দের ঈষৎ স্ফুট কমলের মতো যে নয়ন, সেই নয়ন আবার রঙ্গভরে ভঙ্গিম এবং রঙ্গিম। রঙ্গিম ভঙ্গিম নয়নে ভঙ্গ রয়েছে, জোড়াগুলো যেন কামের কামান। রুজুদলকে বলছে কামের কামান, কেবা কইল নিরমান। তার তরল নয়নে তেরছ চাহনি যেন বিষম কুসুম বান। রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। মাছলি ক্ষীণ পীন পুর অম্বর। কটিদের সিংহের মতো ক্ষীণ। গোবিন্দের কটিটা কেমন বললেন? সিংহের মতো ক্ষীণ। আর পীন উরু, বক্ষদেশ বিশাল। সেখানে রয়েছে ওই পীতাম্বর উত্তরীয়। প্রভাত অরুণ কিরণ মণিরাজ। প্রভাতকালীন সূর্যের মতো লাল গোবিন্দের বুকে রয়েছে মণিরাজ কৌস্তুভ। কৌস্তুভ হচ্ছে পদ্মরাগ মণি। তো গোবিন্দের নীল বুকে প্রভাতের সূর্যের মতো লাল টকটক করছে পদ্মরাগ মণিরাজ কৌস্তুভ। কৌস্তুভটা কিরকম বলেন? লাল গোবিন্দের বুকে। প্রাতর অরুণ কিরণ মণিরাজ। আর কুঞ্জর করভ করহি করবন্ধন। কুঞ্জর বলতে হস্তি। হস্তির শুন্ডের মতো গোবিন্দের বিশাল বাহুল্য। কুঞ্জর করভ, হস্তি শুন্ডের মতো গোবিন্দের বাহু, হাতির শুঁড়। আর তুলনা দেবেন না গোবিন্দের হাতের সঙ্গে, শ্রীহস্তের সঙ্গে হাতির শুঁড়ের তুলনা। মহাজন যখন যেটা তুলনা দিয়েছেন, কখনো বলেছেন যেন কৃষ্ণ সর্পকায়। গোবিন্দের হাত দুটো কেমন বলেন? কালো সাপের মতো। আর দৃষ্টান্ত বুঝে পেলেন না? তুই শৈল ছিদ্রে বৈশে, নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। গোবিন্দের হস্তের মাধুরী। মণিময় কঙ্কণ বলয় বিরাজ। সেই হস্তে রয়েছে মণিময় কঙ্কণ বলয়। আর অঙ্গুরীয় আদি অধর সুধা ঝর মুরলী তরঙ্গিনী। অধরের থেকে সুধা ঝরে 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 পড়ছে। সেটা কি বললেন? মুরলী তরঙ্গিনী, বিগলিত রঙ্গিনী। মুরলীর থেকে তরঙ্গিনী যেন অমৃতের নদী ঝরে ঝরে পড়ছে। বাঁশির ছিদ্র দিয়ে মুরলীর রন্ধ্রে রন্ধ্রে যেন অমৃতের তরঙ্গ ঝরে 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 পড়ছে। তাতে বিগলিত হচ্ছে রঙ্গিনীগণের হৃদয়। গোবিন্দের করকমলে রয়েছে বাঁশি। সেই বাঁশির সুর ব্রজরঙ্গিনীগণের, এই রসরঙ্গিনী মহাভাগবতী ব্রজবালার
শোভা, এই অরুণতমাল সদৃশ বরগাল গোবিন্দ দাসীর চিত্তে নিত্য বিহার করছে। যদি গোবিন্দ দাসীর চিত্তেই নিত্য বিহার করে, তাহলে রাধারানীর চিত্তে তার কতটা প্রভাব হবে। তাই রাধারানী মনে করছেন আমি ডুবে গেলাম, মগ্ন হয়ে গেলাম, আমার চিত্ত লীন হয়ে গেল। সখীগণ, তোমাকে
কৃষ্ণের কাছে সারা ত্রিপুরা